নামবো, কিছু হরিণ টরিণ মারবো, হরিণের মাংস দিয়ে দুপুরে ভাত খাবো। যদি আপনি প্রকৃতির বিশালতার মাঝে হারিয়ে প্রকৃতির সাথে বন্ধুত্ব, সখ্যতা বা ভালোবাসায় জড়াতে চান, তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ খেতাবপ্রাপ্ত সুন্দরবন বেরিয়ে আসুন। একুশে ফেব্রুয়ারি সকাল 7:30টায় উত্তরার বাসা থেকে আমরা রওনা দিয়েছিলাম আবদুল্লাপুর বাস স্টেশনে সোহাগ পরিবহনের কাউন্টারের উদ্দেশ্যে। সোহাগের বিজনেস ক্লাসে আমাদের 9টা টিকিট কাটা ছিল সকাল 8:30টার গাড়িতে। আর বন্ধু মাহমুদ হাসান বাবু দিনাজপুর থেকে ট্রেনে করে খুলনায় আমাদের সাথে যোগ দিয়েছিল। ঢাকার আবদুল্লাপুর, গাবতলী, সায়েদাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে প্রতিদিন ভোর থেকে মাঝরাত পর্যন্ত সোহাগ, গ্রিন লাইন, শ্যামলী, হানিফ, এনা সহ আরও অনেক পরিবহনের অনেকগুলো এসি নন এসি বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া নন এসি 650 টাকা থেকে 750 টাকা এবং এসি 900 টাকা থেকে 1200 টাকা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা যেতে প্রায় 4.5 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আজকে 21শে ফেব্রুয়ারি সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করতেছি। আজকে মহান ভাষা দিবস। তো এই মহান ভাষা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে আমরা যাচ্ছি আমার ফ্যামিলির সাথে, হচ্ছে সাইদুল্লাহ ভাইয়ের ফ্যামিলির সাথে, তানভীর, নিউলি ম্যারিড কাপল। তো আমরা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আজকে সকাল 8:30টায় রওনা দিলাম। আমাদের গাড়ি ছেড়েছে 8:36-এ। সো গুগল দেখালো 12:53, মানে 1টার দিকে খুলনায় পৌঁছে যাবে। আজ রাত 10টায় আমাদের শিপ ক্যাপার। সো সকালে আমরা রওনা দিলাম, দেখি বিকেলে হয়তো খুলনা শহরে ঘুরবো। সো খুলনা শহরে আমার ফার্স্ট জার্নি। সো লেটস এনজয়। আমরা খুলনা যাওয়ার পথে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দিয়েছি। সোহাগ এখানে রিফ্রেশমেন্টের জন্য ব্রেক দিয়েছে 20 মিনিটের। তো এখান থেকে খুলনা যেতে 2 ঘন্টা লাগবে, 100 কিলোমিটার দূরে। এটা কি নাম? এটা চিকেন ডিনার। কি ভাই, ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ, পেঁয়াজ সস্তা তো, পেঁয়াজ বেশি দিয়ে দিচ্ছে। পেঁয়াজ সস্তা, 130 টাকা কেজি। মজাই আছে। চিকেন চিকেন বান নাকি? চিকেন বানই তো এটা, আমরা তো এটাই জানি। এটা কি আর মজাই লাগতেছে, টেস্টি আছে। 2024 সালের 21শে ফেব্রুয়ারি বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি ছিল। মাঝের বৃহস্পতিবার ছুটি নিয়ে টানা 3 দিনের লম্বা ছুটি। কোথাও ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট সময়। তবে আমি সচরাচর সরকারি ছুটির দিনগুলো এড়িয়ে যাই কোথাও ঘুরে বেড়ানোর জন্য। কারণ এই সময়ে প্রতিটি ভ্রমণ স্পটে ভ্রমণ পিপাসুদের এত উপচে পড়া ভিড় থাকে যে এই সময় ঘুরতে যাওয়া আর বিড়ম্বনার শিকার হওয়া একই কথা। তবে যেহেতু একটি লঞ্চে নির্দিষ্ট সংখ্যক ভ্রমণকারীরা সুন্দরবন ভ্রমণ করেন, তাই সরকারি এই ছুটিতে সুন্দরবন ভ্রমণ করতে সাহস করেছিলাম। স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার তৃপ্তি পেতে চাই। শহরের আনাচে কানাচে, প্রতিটি রাস্তায়, অলিতে গলিতে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই বেশ সুন্দর একটি বিকেল কাটিয়ে সন্ধ্যার দিকে আমরা শহরে ফিরে এসেছিলাম। একটি বেকারি থেকে চিপস, বিস্কুট, কেক, জুস সহ নানা ধরনের স্ন্যাক্স আইটেম কিনেছিলাম আমরা।
3 দিন জনবিচ্ছিন্নভাবে সুন্দরবন ভ্রমণের রসদ হিসেবে। ম্যাডাম কোথায় যাবেন আপনারা? ভাই কোথায় যাবেন? জঙ্গলের দাম কি হয়, আপনি পিছনে কেন? দুর্বল নাকি আপনি? আমাদের শিপ ছাড়ার সময় দেয়া হয়েছিল রাত 11টায়, তাই আমরা রাত 10:30টায় খুলনা বিআইডব্লিউটির 4 নম্বর ঘাটে পৌঁছে গিয়েছিলাম শিপে অনবোর্ড হওয়ার জন্য। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওরা দিয়ে দিবে। এই ওটা ভাঙে দাও, ঠান্ডা হতে থাকে। ইতলা ভাই কেমন হয়েছে তৈরি? বাবু ভালো, ফ্রেশ। এই ওরকম করো না। তানিয়া আলহামদুলিল্লাহ। রুমে লাগেজ রেখে আমরা রাতের খাবার মজাদার চিকেন তেহারি খেয়েছিলাম। খাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সারাদিনের ভ্রমণ ক্লান্তিতে। আমাদের শিপ রাত 12টায় রওনা দিয়ে সারা রাত চলে ভোরে এসে নঙ্গর করেছিল হিরন পয়েন্টের কাছাকাছি। সকালে ঘুম ভেঙে দেখি আমরা নদী ও সাগরের মিলনস্থলে। মেঘাচ্ছন্ন সকালে তাজা সাগরের বাতাসে শরীর মন জুড়িয়ে যাচ্ছিল। সাগরের বিশালতার ছোঁয়ায় কিছুটা আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ফ্রেশ হয়ে সবাই সকালের নাস্তা খেয়ে নিয়েছিলাম। বাংলাদেশের সুন্দরবনকে 4টি রেঞ্জে ভাগ করা হয়েছে। ভারতের সীমানা ঘেঁষা সবচেয়ে দুর্গম বুড়িগোয়ালিনি রেঞ্জ, খুলনা রেঞ্জ, চাঁদপাই রেঞ্জ এবং শরণখোলা রেঞ্জ। আমরা 3 দিন 3 রাতের সুন্দরবন ভ্রমণে প্রথম দিনে হিরন পয়েন্ট ও কোকিলমণি স্পট দুটি ভ্রমণ করব। দ্বিতীয় দিনে জামতলা বিচ, কটকা অভয়ারণ্য ও ডিমের চর, এবং তৃতীয় দিনে আন্দারমানিক এবং করমজল ঘুরে দেখব। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায়? দুবলাচর, হিরণচর। আমরা এখন সুন্দরবনের হিরন পয়েন্টে নামবো। কালকে রাত 12টায় রওনা দিছি আমরা 4 নম্বর ঘাট থেকে বিআইডব্লিউটি, খুলনা 4 নম্বর ঘাট। হ্যাঁ, এখন হলো 10টা, 10:15 বাজে। আমরা হিরন পয়েন্টে নামবো, কিছু হরিণ টরিণ মারবো, হরিণের মাংস দিয়ে দুপুরে আর খাবো। কি হবে? হ্যাঁ ভাই, হরিণ মারা কিন্তু নিষেধ, আপনি ফাউল করলেন না, আমরা তো কুমিরের মাংস খাবো। হরিণকে দেখতে পারবেন, আপনি মারতে পারবেন না, ঠিক আছে? ভাগ মারবো। বাঘও মারা যাবে না। জাহাজ থেকে প্রতিটি স্পটে যাওয়ার জন্য প্রতিটি জাহাজের পেছনে এইরকম ছোট্ট একটা নৌকা থাকে। আমরা হিরন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হিরন পয়েন্টে যেতে হলে জাহাজকে সমুদ্র পর্যন্ত যেতে হয়। সকালে দমকা বাতাস থাকাতে নদী মোহনায় বেশ ঢেউ ছিল। নিরাপত্তার জন্য জাহাজ থেকে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। উত্তাল ঢেউ ভেঙে আমাদের ইঞ্জিন চালিত নৌকা এগিয়ে চলছিল সুন্দরবনে আমাদের প্রথম স্পট হিরন পয়েন্টের দিকে।
নদীর দুপাশের সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখেই অভিভূত হয়ে গিয়েছিলাম। প্রথম দর্শনে সুন্দরবনকে ভালো লেগে গিয়েছিল। সবাই শান্ত নদীতে নৌকায় যেতে যেতে দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। শুধু মনে হচ্ছিল নৌকার বিরক্তিকর ইঞ্জিনের আওয়াজ যদি না থাকতো। আমরা হিরন পয়েন্টে আসলাম কি বাবু? হ্যাঁ, ভেরি ফ্যান্টাস্টিক। হিরন পয়েন্টে নেমে আমরা একটা পুকুরের পাশ দিয়ে গোলপাতা ট্রেল ধরে কিছুটা সুন্দরবনের ভিতরে গিয়ে ঘুরে আসব। আমরা হিরন পয়েন্টে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের যে ভিত্তিপ্রস্তর, হিরন পয়েন্টে সচরাচর বাঘ মামাকে বা তার দৃঢ় পদচারণের প্রমাণস্বরূপ বাঘের পায়ের ছাপ দেখা যায়। এই স্পট নীলকমল অভয়ারণ্য নামেও সুপরিচিত। আমরা হিরন পয়েন্টে 11:30টায় নামলাম। এখানে ঘন্টা 2-এর বিরতি, 2 ঘন্টার ভিতর ঘুরে টুরে শেষ করতে হবে। এরপরে আমরা চলে যাব দুবলার চর। আপনার হরিণ কিংবা বাঘ দেখতে হলে অনেক সময় লাগবে। হিরন পয়েন্টের পুকুরের চারপাশে নারিকেল গাছ এই পুকুরের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। মনে হচ্ছিল নারকেল গাছের নিচে পুকুর পাড়ে বসে ঝিরঝির বাতাসে প্রাণ জুড়িয়ে নেই। কাশফুলগুলো দিয়ে পুরো জঙ্গল হয়ে যায় না? আমরা যে ট্রেল ধরে সুন্দরবনের গভীরে যাচ্ছিলাম এটা গোলপাতা ট্রেল নামে পরিচিত। তবে ট্রেলের দুধারে উজ্জ্বল সবুজ পাতার গড়ান গাছ দেখে মনটাও সতেজ সবুজ হয়ে উঠছিল।
আচ্ছা এইটা তোমাদের দিকে হবে না কুমিরের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে তো এখন দুইটা ব্যাগ 5 টাকা যেরকম প্রশ্ন সেরকম উত্তর ঠিকই আছে বাঘের বউ আপনার কথা মায়া হইল আপনাকে খাইতে দিল না না এটাকে আমরা পুষবো পালে পুষে বড় করবো এটা খাবো এটা হলো মাছ কমাস এটা খাই এটা স্টকে থাক বাকি নাতি পুতি সোলপল বেটি জন আসে সরল এটা খাবো এটা এটা থাক স্টকে এটা ঝুনা করে খাবো এটা স্টকে থাক নাতি পুতি বেটি দামে সব আসবে তখন এটা খাই দাদা নাতি পুতি আপে কালা এ তো শেষ নাই মা, এই বনের শুরু আছে, শেষ নাই। 10,000 কিলোমিটার বর্গ কিলোমিটার। 10,000 এটা আমাদের দেশ এবং ভারত দুই দেশ মিলে। আমাদের দেশে আছে 6,500। বন্ধু দিয়ে সময় তুলি আমরা গহীন সুন্দরবনের গহীনে এই যে জঙ্গল থেকে বের হচ্ছি। ট্রেল ধরে সুন্দরবনের বেশ ভিতরে গিয়ে আমরা ফিরে এসেছিলাম এবং কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। হিরন পয়েন্ট থেকে জাহাজে ফিরে আসার সময়ও নদী ও সাগর মোহনা বেশ উত্তাল ছিল। জাহাজের ইনচার্জ বললেন, এরূপ আবহাওয়ায় দুবলার চরে যাওয়ার জন্য নৌকায় নামা বিপজ্জনক হতে পারে, তাই সকলের সম্মতিক্রমে দুবলার চরে যাওয়া ক্যান্সেল করে আমরা তিনকোনা চরের ক্যানেল ধরে কোকিলমণি স্পটের দিকে অগ্রসর হচ্ছিলাম। ক্যানেলের দুধারে বনের মাঝে হরিণের পালের দৃশ্য ছিল মন চঞ্চল করার মতো। এরকম দৃশ্য উপভোগ করতে করতে আমরা দুপুরের মজাদার খাবার খেয়ে নিয়েছিলাম। বৃহস্পতিবার ঘোরাঘুরি করতেছি সুন্দরবনের ভিতর ক্যানেল ট্যানেলে। তো দুপুরের খাওয়া শেষ করলাম, খাবারটা অনেক টেস্টি ছিল। আমরা এখন এই যে ট্রলারে বসে একটু মাঝে মাঝে ভাব নিচ্ছি। ভাই এটা ছাড়ে দেন, ওটা নিয়ে যান, বুঝছেন? নৌকাটা ছাড়ে দিয়ে ওটা নিয়ে যান। তো আমরা তিনকোনা যে দ্বীপ আছে, তিনকোনা চর আছে অ্যাকচুয়ালি, ওই চর দিয়ে চরের ক্যানেলে ঢুকেছি। খাওয়া শেষে হালকা বিশ্রাম নিয়ে বিকেলে আমরা কোকিলমণি স্পটে গিয়েছিলাম হরিণের পাল দেখতে।
স্যার কোথায় আসলেন? সুন্দরবন পূর্ণবন বিভাগ বাগেরহাট, শরণখোলা রেঞ্জ, কোকিলমণি টহল ফাঁড়ি। কত হরিণ পুরো পানি কাটছে, ওই দেন কত হরিণ দেখেন পাড়ের ওই পাড় আছে আমি এখানে আনলাম কি জন্য, এখানে প্রচুর হরিণ, এত পরিমাণ হরিণ আসে যে এখানে সিরিয়াল আমরা এখানে বসে থাকবো, দেখবেন কি সব পানি খাইতে আসছে, আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে ওয়েট করব। আমি তো আপনাদের এরকম একটা সিনারি দেখার জন্য আমার একটু অপেক্ষায় ছিলাম। তা হ্যাঁ, এখন আমরা এটা শান্তভাবে চুপ করে চিৎকার চেঁচামেচি না করে আমরা এটা অপেক্ষা করব। বন্যপ্রাণী অঞ্চলে আসলে সম্ভব সাইলেন্ট থাকতে হয়, কিন্তু এখানে আমরা কি করতেছি, চিৎকার চেঁচামেচি এগুলো করতেছি। পোশাক ব্যবহারে আমাদের একটু সচেতন হবে। পোশাক ব্যবহারটা হবে কিরকম, হালকা কালার, হালকা সবুজ, হালকা কালো, এরকম হালকা লাল, যে জিনিসগুলো চোখে পড়ে চাকচিক্য মনে হয়, এই ধরনের পোশাক অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, যেগুলো বন্য প্রাণী দেখলে ভয় পায়। যেরকম আমরা এখানে ওঠার আগে এখানে হরিণগুলো দাঁড়াইছিল, যেই আমাদেরকে অনেকগুলো ছিল, আমি আপনাদেরকে দাঁড়াইছি না, সাথে সাথে কিন্তু নেমে চলে গেছে একসাথে 10-20টা। ঠিক আছে, এই জন্য কিন্তু দাঁড়াইছে, এই যে পিছনের কেউ দেখে নাই। বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ ফ্রেশ অক্সিজেন, কোনো কেমিক্যাল নাই। অ্যাকচুয়ালি আমরা এখানে বসে আছি কোকিলমণি একটা পয়েন্ট, এখানে আমরা পুকুর পাড়ে বসে আছি। এখানে হরিণের ঝাঁক আসবে, মানে পাল আসবে, আমরা দেখবো, অলরেডি আসছে। লেটস গো, চলেন আস্তে আস্তে যাই। এই যে দেখেন, পুকুর পাড়ে হরিণ ও অন্যান্য বন্যপ্রাণীর মল ও পায়ের চিহ্ন বলে দিচ্ছিল এখানে প্রচুর বন্যপ্রাণী পুকুরের পানি পান করতে আসে। পুরা নায়ক নায়িকা সিন। কোকিলমণিতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করে আমরা জাহাজে ফিরে এসেছিলাম। সুন্দরবনে প্রথম দিনে হিরন পয়েন্ট, সুন্দরবনের ভিতরের ক্যানেল এবং কোকিলমণি ভ্রমণ ছিল খুবই মনোমুগ্ধকর ও আনন্দদায়ক। দ্বিতীয় দিনে আমরা ঘুরব জামতলা বিচ, কটকা অভয়ারণ্য এবং ডিমের চর। দ্বিতীয় দিনের আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।